রাজধানীতে দূষণের অন্যতম কেন্দ্র সাভার। দিনে দিনে শিল্প এলাকাটিতে বাড়ছে দূষণ, যা পৌঁছে গেছে সর্বোচ্চ স্তরে। রোববার পরিবেশ অধিদপ্তরে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই বৈঠকে সাভার এলাকাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করা হয়। এ সময় দূষণ রোধে সাভার উপজেলার সব ইটভাটার লাইসেন্স বাতিল ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন উপদেষ্টা। আমরা যেহেতু মালিকদেরকে বলেছি যে ইটভাটা চালাবে না তারা, সেহেতু আমি আশা করি অভিযানের মাত্রা হয়তো সীমিত থাকবে। আপনারা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যদি নিয়মিত টহল দেন, তাহলে কিন্তু আর আগুনটা লাগাতে পারবে না। বলেন, উন্মুক্ত স্থানে নির্মাণ সামগ্রী রাখলে এখন থেকে শুধু জরিমানা নয়, নির্মাণ সামগ্রীও জব্দ করা হবে। এটা আমাদের নিশ্চিত করতে হবে, উন্মুক্ত স্থানে নির্মাণ সামগ্রী রাখা। এটা কিন্তু পুলিশ চাইলেই ব্যবস্থা নিতে পারে, এটা পরিবেশের জন্য বসে থাকার কোনোই প্রয়োজন নাই। ফুটপাতে যেখানে যেখানে বালু, সিমেন্ট, ইট, সুরকি ফেলে রাখে, এবার আর জরিমানা করবেন না প্লিজ, জব্দ করে ফেলবেন। কয়েকটা জায়গায় জব্দ না করলে আমরা প্রয়োগের ব্যাপারে সিরিয়াসনেসটা আমরা বুঝাতে পারবো না। এর আগে প্যারিস চুক্তির আওতায় দেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন প্রণয়নে অংশীজনদের সঙ্গে বৈঠক করেন পরিবেশ উপদেষ্টা। এ সময় লক্কর ঝক্কর যানবাহনকে দূষণের অন্যতম কারণ উল্লেখ করে জানান, রাজধানীতে ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। ধরেন আমি ইলেকট্রিক ভেহিকেলে যদি বলি, তাহলে আমার কোন পলিসি বদলানো দরকার, সেই মন্ত্রণালয় কবের মধ্যে টাকাটা জোগাড় করার চেষ্টা করবে, কবের মধ্যে ওইটা প্ল্যানিং কমিশনে যাবে, কবের মধ্যে ওইটা একনেকে যাবে, কোন প্রাইভেট সেক্টর তাকে হেল্প করবে, সে প্রাইভেট সেক্টরের কার কার সাথে কাজ করবে, এরকম প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা এজেন্সি যদি ডিটেইল আউট করে ফেলে অ্যাকশন প্ল্যানটা, তাহলে এইটা আমরা ক্যাবিনেট দিয়ে এন্ডোর্স করানোর চেষ্টা করব। মেগা প্রকল্প থেকে বেরিয়ে পরিবেশ রক্ষায় ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপমেন্টে মনোযোগী হওয়ার কথাও জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। দেশের মানুষকে সুস্থ পরিবেশ দেয়া। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।